أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى আল্লাহ পাক ডাক দিয়ে বলেন চার প্রকারের কয় প্রকারের পানীয় কয় প্রকার এক নম্বর আল্লাহ বলেন এক প্রকার হলো প্রথম প্রকার হলো তাদেরকে পানি দেওয়া হবে পানি পানি পানির নহর দেওয়া হবে পানির নহর আল্লাহ বলেন যেই পানিটা কোনোদিন নষ্ট হবে না আচ্ছা দুনিয়ার যে পানিটা আছে পানির স্বভাব হলো যদি বেশি দিন কখনো পানিটা স্থির থাকে তাহলে এই পানিটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় আল্লাহ বলেন এমন একটা পানি তোমাদেরকে দেওয়া হবে যেই পানিটা কোনোদিন নষ্ট হবে না আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলেন জান্নাতে নহর দেওয়া হবে যেই নহরগুলো তলদেশ দিয়ে প্রবাহিত হবে এই নহরগুলো হবে চার প্রকারের নহর মানে নদী নহরের নাম কি নহর হলো আরবি শব্দ এর বাংলা হলো নদী চার প্রকারের নদী প্রবাহিত হবে আচ্ছা পৃথিবীতে পানি ছাড়া আর কোন নহর অন্য কোনো কিছুর নহর প্রবাহিত হতে কেউ দেখেছেন এবার আসুন জান্নাতের ভিতরে যেই নহরগুলো দেওয়া হবে এক নম্বর নহর দেওয়া হবে যেই পানিটা কোনোদিন নষ্ট হবে না দুই নম্বর বলেন আল্লাহ পাক বলেন দুই নম্বর হলো দুধের নহর দেওয়া হবে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না দুধের নহর প্রবাহিত হবে যেই দুধের কোনোদিন স্বাদ পরিবর্তন হবে না শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার দুনিয়ার দুধের স্বভাব হলো সকালবেলা দুধ যদি দহন করেন বিকাল পর্যন্ত দুধটা কিন্তু থাকে না কথা কম বিনা হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় মুসলমান ভাই আল্লাহ বলেন যে দুধের নহর তোমাদেরকে দেওয়া হবে এই দুধের নহর কোনোদিন স্বাদ নষ্ট হবে না তিন নম্বর তোমাদেরকে দেওয়া হবে মদের নহর কিদের নহর এটা কইতে চায় না ঠিক না মদের নহর দেওয়া হবে এটা আবার কেমন কথা আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন সুবহানাল্লাহ বলেন মদের নহর দেওয়া হবে দুনিয়াতে আল্লাহ মদ হারাম করেছেন জান্নাতে আল্লাহ মদ হালাল করে দিবেন আরে ভাই শুধু মদ হালাল করবেন তা নয় বরং মদ নহর দেওয়া হবে নহর প্রবাহিত হবে যে মদ খেলে ব্রেন নষ্ট হবে না ব্রেন কখনোই জায়েল হবে না ব্রেন কখনো নষ্ট হবে না মাতলামি হবে না শুধু মজা আর মজা সুবহানাল্লাহ কইবেন না এ যুবক ভাইরা আহা বর্তমান তো যুবকেরা এই নেশার প্রতি মদের প্রতি মদ ডান্ডি ইয়াবার নাম দিছে বাবা বাবা এখন পরিবর্তন হয়ে নাম হয়েছে ডাইন কি নাম দেয় আহা এগুলা খেতে খেতে যুবকদের চেহারা এক একজনের কি বুঝলেন নাই গালগুলো ভিতরে ঢুকে গেছে যুবকগণ চোখগুলো ভিতরে ঢুকে গেছে যে যুবকগুলোর চেহারা হওয়ার কথা নাদোষ নদোষ আর সেই যুবকগুলোর চেহারার দিকে তাকাইলে মনে হয় ওরা 80 বছরের বৃদ্ধ হয়ে গেছে
আহা, দুনিয়ার মদ খেলে ব্রেন নষ্ট হয়, দুনিয়ার মদ পান করলে কিডনি নষ্ট হয়, কিন্তু জান্নাতে যে মদ দেওয়া হবে এই মদ শুধু মজা আর মজা, কোনো ক্ষতি হবে না। এবার আসল মুসলমান ভাইরা আমার, 4 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তাদেরকে দেওয়া হবে মধুর নহর। কথা কোন আপনাদের কষ্ট লেগে গেছে? কিসের নহর? জোরে বলেন কিসের নহর? খাঁটি মধু, ভেজাল মধু নয়, মধুর নহর দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার একটা পরীক্ষা নেই, আপনারা বলুন তো দেখি নহর হবে কয় প্রকার? 1 নাম্বার বলেন, সবাই বলেন। 2 নাম্বার বলেন, দুধের নহর। 3 নাম্বার মাশাআল্লাহ মধের নহর। 4 নাম্বার কিসের নহর? মধুর নহর। মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ মুখস্থ করে ফেলেছেন, আল্লাহ তুমি কবুল করো। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, জান্নাতের ভিতরে আবার তাদেরকে 4 প্রকার নহর দেওয়া হবে। এবার জান্নাতের ভিতরে তাদেরকে পোশাক কি পরানো হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়াহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহ পাক বলেন তাদেরকে জান্নাতের ভিতরে তাদেরকে দেওয়া হবে স্বর্ণের বেস লাইট। পুরুষদের জন্য স্বর্ণের পোশাক, স্বর্ণের অলংকার পরানো হবে। ও যুবক ভাই, দুনিয়াতে আল্লাহ স্বর্ণ পুরুষের জন্য হারাম করেছেন, কিন্তু জান্নাতে আল্লাহ স্বর্ণকে হালাল করে দিয়েছেন। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, জান্নাতের ভিতরে পুরুষদের জন্য স্বর্ণ হালাল করে দেওয়া হয়েছে। এবার আল্লাহ পাক বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ বলেন জান্নাতীদের জন্য পোশাক হবে রেশমি পোশাক। দুনিয়াতে আল্লাহ রেশমি পোশাক পুরুষের জন্য হারাম করেছেন, কিন্তু জান্নাতে আল্লাহ পুরুষের জন্য রেশমি পোশাক হালাল করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এবার জান্নাতের ভিতরে আমরা খাবার পাইলাম, পানীয় পাইলাম, ফল পাইলাম, জান্নাতের ভিতরে পোশাক পাইলাম। এবার জান্নাতের ভিতরে আবহাওয়াটা কেমন হবে? আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে না গরম না ঠান্ডা, সুবহানাল্লাহ বলবেন না, না বেশি গরম হবে এমন বেশি গরম হবে না যার কারণে এসি লাগে, এমন বেশি ঠান্ডা হবে না যার কারণে শরীরে শীতের জামা লাগে। আল্লাহ বলেন এত সুন্দর আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, যেটা না গরম না ঠান্ডা। এবার জান্নাতের ভিতরে একটা শপিং মল হবে, জান্নাতের ভিতরে শপিং মল হবে। জান্নাতের ভিতরে প্রতি জুমার দিন, প্রতি শুক্রবার দিন, জুমার দিন একটা শপিং মল বসবে। শপিং মল বুঝেন তো? বুঝেন না? আরে বাজার, বাজার এখন বাজার শপিং মল নাম হয়েছে আগে। হ্যাঁ, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার, যাদের বেশি টাকা পয়সা আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা মার্কেট করতে যায়, যেরকম ঠিক কিনা? জান্নাতে আল্লাহ সপ্তাহে একদিন একটি বাজার বসাবেন। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, মনোযোগ সহকারে বলবেন।
বসুন্ধরা সিটিতে গেলেন আপনি, গিয়া একদিক থেকে ঢুকলেন, যে কোনো মাল আপনার পছন্দ হলো, আপনি মালগুলো ব্যাগের মধ্যে ঢুকায় আপনি নিয়ে আসবেন, 1 টাকাও দিতে হয় না। কথা কয় না? টাকা দিতে হয় না। দুনিয়ার মার্কেটের নিয়ম কি টাকা ছাড়া আপনাকে বের হতে দিবে? কিন্তু রাসূল বলেন জান্নাতের মধ্যে শপিং মল বসবে, জান্নাতের ভিতরে সাপ্তাহিক বাজার বসবে, জুমার দিন বাজার হবে, যেই বাজারের মধ্যে জান্নাতীরা একদিক থেকে ঢুকবে, তাদের যে কোনো মাল পছন্দ হয়, যেই মালটা তাদের পছন্দ হবে, যেই জিনিসটা পছন্দ হবে, ওটা নিয়ে তারা বাজার থেকে বের হবে, একটু কোনো টাকাও দিতে হবে না। এবার জান্নাতের ভিতরে একটা সবচেয়ে বড় নিয়ামত আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। মুসলমান ভাইরা আমার, এই জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা এবার আলোচনা করতে থাকবে, জান্নাতের ভিতর নাজ নিয়ামত গুলো তারা ভোগ করতে থাকবে, হঠাৎ করে জান্নাতীরা শুনতে পাবে একটা সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। যখন তারা জান্নাতীরা সালাম শুনতে পাবে, জান্নাতীরা সালাম শুনতে পেয়ে, এই জান্নাতীরা এত সুন্দর সালামের আওয়াজ কোনোদিন তারা শুনে নাই। জান্নাতীরা আবার খুঁজতে থাকবে, এত সুন্দর জান্নাতীর ভিতরে এত সুন্দর সালামটা কে দিল। এবার জান্নাতীরা চতুর্দিক থেকে এবার লক্ষ্য করতে থাকবে, কাকেও দেখা যায় না। এবার বলা হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছি। এবার একটা আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাতে সালাম দিবেন কে? আর জোরে ডাক দিয়ে বলেন, জান্নাতে সালাম দিবেন কে? সালামু কওলাম মির রাব্বির রাহিম। সেদিন জান্নাতীরা সালাম দিবে, সালামটা আল্লাহ পাক জান্নাতীদেরকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাকে তোমরা সঠিকভাবে পেয়েছো নাকি? এবার জান্নাতীরা ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি যা যা ওয়াদা করেছিলা সব আমরা সঠিকভাবে পেয়ে গিয়েছি। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন,